এখন অনেক দোকান খোলা বাকি। এটাতে সাদা মেরে কাজ করতে হয় তবে ব্রাইট এসেছে। ওই স্ট্রাকচারটার উপরে আমরা প্রথমে মানে সেই ছাইটা থাকে তো আগুনে পুড়ে যে ছাইটা বের হয় পোড়া মাটির উপরে কাঠের গুঁড়োতে করা আছে, খুব ভালো হবে। চাকার লরিতে নিয়ে আসতেছি। হ্যাঁ, লুঙ্গি বুঝে পা ছড়ানো উচিত। এই সাইজটা আমাদের ওই টপ তাকে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী আর আমি শুভেন্দু শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ব্লগ। আজকে আমরা এসেছি ইকো পার্ক গেট নাম্বার 1-এ। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। মেলা প্রাঙ্গণে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য এখন অনেক দোকান খোলা বাকি। সবে শুরু হচ্ছে আর এক এক করে পসরা। তো আমরা ঢুকছি, আর এই প্রথমবার আমার এই হস্তশিল্প মেলা। প্রত্যেকবার হয় খালি ভিডিও দেখি, ছবি দেখি, আসার হয় না। তো এবার শুভেন্দুকে বললাম যে যাই হয়ে যাক, হস্তশিল্প মেলা একবার কিন্তু যেতেই হবে। এদিকে হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 1। এন্ট্রি নিয়ে এই সোজা এলে বাঁ হাতে হচ্ছে একটা এন্ট্রান্স। এদিকটা মোস্টলি ওই হ্যান্ডক্রাফটের জিনিসপত্র রয়েছে, আর এই দিকে আরেকটা রয়েছে, এটা মোস্টলি হচ্ছে আপনার আসবাবপত্র বা ঘর সাজানোর জিনিস নিয়ে। ওইখানটা পরে যাব। ফার্স্টে আমরা এই প্রথম যে পার্কটা সেখানটাতে যাই। এটা কি দাম আছে দিদি? 110। এটা কি ফুল রাখা যাবে? দিদি এগুলো কি গোল গলা টি শার্ট? একটা খুলে দেখাবে একটু? কি দাম আছে দিদি? 350। আমার হয়ে যাবে বলো দিদি? হ্যাঁ, আরামসে আপনার হয়েছিল কত? না 350। টি শার্ট গুলো হ্যান্ড প্রিন্ট করা, ভীষণই সুন্দর দেখতে। মেরুন দেখাবো? মেরুন মেরুন? হ্যাঁ দিদি দেখাও। একটু মাছের কাজ করা নেই? এগুলো আপনার হয়ে যাবে না? না বলছি যে টাইট হবে না তো? না না, দিলেই হবে আপনার। মানে টি শার্টটা একটু লুজ ফিট পরে দিয়ে পড়বে না। সুন্দর লাগছে তো। প্রিন্টটা ভালো লাগছে শুধু। আমার তো ইয়েলোটার উপরে এইটা ভীষণ ব্রাইট লাগছে। আর এই কালারটা? এই কালারটা তুমি এটা একটা পরেছো এর। আর কিছু ব্রাইট কালার আছে? নাও, ইয়েলো মেরুন। এটাতে সাদা মেরে কাজ করতে হয় তবে ব্রাইট এসেছে, নাহলে আপনি ব্রাইট পাবেই না। এগুলো 120 করে বলছে। মাল্টিপারপাস ফুলদানি হিসেবে রাখা যাবে, পেনদানি হিসেবেও রাখা যাবে, বা আপনি রাখতেও পারবেন, এমনি সাজিয়েও রাখা যাবে। কলকাতার ইকো পার্কের গেট নাম্বার 1-এ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত হস্তশিল্প মেলা। গত 24শে নভেম্বর থেকে মেলা চলবে আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত। মেলার সময় হচ্ছে প্রত্যেকদিন দুপুর 1টা থেকে, চলবে রাত 8:30 পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা শিল্পীরা তাদের হাতে তৈরি হরেক রকম জিনিসের সম্ভার নিয়ে বসেছেন এই মেলায়। মেলা প্রাঙ্গণে গাড়ি রাখার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এখানে 2 চাকার গাড়ি 6 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 20 টাকা, আর যদি 4 চাকার গাড়ি হয় তাহলে 6 ঘন্টা রাখতে ভাড়া পড়বে 50 টাকা। এটা কি দাম দাদা? 120। চপিং বোর্ডের কি দাম আছে দাদা? 270। এর থেকে বড় সাইজ আছে? এটাই বড়। 270 ভারী। এটা কি প্রাইস আছে দাদা? এটা 250 টাকা। একটু দেখ। এই সাইজ বড়, এটা বড় আছে? এইটা না এটা হ্যাঁ 9 নম্বর লেডিস সেটা। এটা লেডিস হোক, 9 নম্বর আছে এটা? পছন্দ কি দিয়ে পরবি তুই এটা? পুরো পাঞ্জাবি টান দিয়ে পরলাম। এইটা তো সুন্দর লাগছে। এটা ওই তো এই ডিজাইনগুলোই বলছি, এরকম। এগুলো হবে ছেলেদের, এগুলো লেডিস মানে ছোট পা 9 নম্বর। এইটা বড় হবে না? 9 নম্বর হবে না? সুন্দর পছন্দ হয়ে যাবে। মেয়েদের জুতো নিয়ে টানাটানি। জুতোতে আবার মেয়েদের আবার ছেলেদের কি? যেটা মানাবে সেটাই হবে। না না দেখ না, পছন্দ এটা দেখ না। কিন্তু এটা হবে না তো আমার। এটা নেই দাদা 9 নম্বর। 9 নম্বর পেয়ে আসবেন আপনার। 9 মানে হচ্ছে মেয়েদের 9, বুঝলি? এরকম সিম্পলে পছন্দ না? এরকম না ওরকম বড়ি লাগবে না, গয়না বড়ি। গয়না বড়ি না? কোথা থেকে এসছো গো? পশ্চিম মেদিনীপুর ঘাটালে।
আচ্ছা ঘাটাল, বাহ। কত করে? 30 টাকা। কিভাবে খাবো এটা? ভেজে? হ্যাঁ, ভেজে ভাতের সাথে খাবে। না শাকে টাকেও দেওয়া যাবে? না, এইগুলো এটা শাকে দেওয়ার। এটা কত বললে? 30 টাকা। এটা দাও। কালকে যেতে পারি। আর গয়না বড়ি। এই তলে এটা কি গো? পোস্ত? সুজি? কি ডালে? বিউলির ডাল। না এটা দাও। ওটা তিলের আছে, তিলেরটা খুব ভালো। তিলের? হ্যাঁ। এটা কত? 40 টাকা। কি আমাকে এটা দাও। আর কি এগুলো কি গো? চুষি? হ্যাঁ, চুষি। কি এটা? চুষি পায়েস দুধ দিয়ে করে। ও। দুধ জাল দিয়ে এটা দিয়ে ফুটালে হয়ে যাবে? হ্যাঁ, খানিকক্ষণ ফুটাতে হবে, এবার চিনি একটু এলাচ দিয়ে দেবে। আমি দেবো না। এটা কি বড়ি? এটা হিং দিয়ে আছে, বিউলির ডালে, এটা মশলা দিয়ে। এটা এমনিও ভেজে তো খাওয়া যাবে তো? এটা কত দাম? শাকজাতীয় একই দাম, 30 টাকা। ছোটটা কত? ও 30, ওইটা পোস্ত বড়ি। পোস্ত বড়ি। এটা কিসের পাপড়? ওটা সাবুর, এটা চাল। সাবু না, পাপড় নিয়ে বড়িটাই নিই, বুঝলি তো? টেস্টি হবে তো গো? হ্যাঁ, নিয়ে যাও, আমাদের পিওর জিনিস। আচ্ছা এটাও দাও। গুগল পের মাধ্যমেও এটা কি দাম আছে? এটা আপনার 2250। মেলা প্রাঙ্গণে প্রবেশ পথে মেলা ঘুরতে না ঘুরতেই পেয়ে গেছে খিদে। তো ফার্স্টে আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে, খাওয়া দাওয়া করে তারপর বাকি মেলা আবার ঘুরবো। অপশন তো এখানে নেহাত মোটের ওপর খুব ভালোই রয়েছে। চাট হাউস, পিঠে বিলাসী, নবদ্বীপের ক্ষীর দই। খাইগা? আগে একটু পেট ভরে কিছু খেয়ে নিই। পড়ে যাস না বাবা, পড়ে যাচ্ছিলাম। নলিন চন্দ্র দাস, আহুনা মাটাটা। ও আমার মনে হয় আহুনা মাটন নাকি, দেখি তো। এই তো আহুনা মাটন। আহুনা মাটন পোলাও। আমরা নিচ্ছি এখন কালিম্পং মোমো। থ্যাংক ইউ। খাবার তো পাওয়া গেল কিন্তু জায়গা পাওয়া যায়নি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, যা বুঝতে পারছি। খুব গরম। ভালো খেতে, বাট সাংঘাতিক জাম। চাটনিটা বিভৎস ঝাল, মানে গলার মধ্যে ওটা হচ্ছে। মোমোর পর এবার আমরা কনসেন্ট্রেট করছি এই ফিশ ফ্রাইতে। আর বাই দ্য ওয়ে, আমার এই আতরঙ্গি হেয়ার কাটটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কেমন? একটু ক্ষীর মিশিয়েছে, পুরো নারকেলের না। নারকেল আর ক্ষীর আলাদা বিক্রি হচ্ছিল, জিজ্ঞেস করে নিস। না না, আমি তো জিজ্ঞাসা করলাম। নারকেলই বললো। বললো হালকা, বললো এটা নারকেলের, হালকা ক্ষীর হলেও হতে পারে। আমি বললাম কতটা, বলে হালকাই হবে। বললাম আপনারা তো বেশি বেশি করেই ক্ষীর দেন। ক্ষীরেরটা না ভালো লাগে না, পাটি সাপটা হবে নারকেলের পুর দেওয়া। নজর কাঠি আছে। নজর কাঠি? এটা কি দরজায় লাগানো? ঘরের ভিতর লাগে, দরজায় লাগায় যেগুলো এইগুলো, এগুলো বাইর থেকে কোনো খরা ঢুকতে আসে, এটা ঘরের ভিতর লাগে। বিশেষ করে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আচ্ছা, ঢুকে যেমন দেখবে। এটা বেশ বড়। এটা কি প্রাইস আছে? এটার দাম 650 টাকা আছে, 450 টাকা আছে, 100 টাকা। এগুলো 100 করে। এটা নিতে গেলে একটা নেই, নিতে দুটো ছাড়া পোষাবে না। মানে মূর্তিটা যেভাবে দেখছেন তো সেম হ্যাঁ। স্ট্রাকচার বানায় আমরা। আচ্ছা, ওই স্ট্রাকচারটার উপরে আমরা প্রথমে মানে সেই ছাইটা থাকে তো, আগুনে পুড়ে যে ছাইটা বেরোয়, হুম, ছাইটা ঝেড়ে দিই ওটার উপরে। ছাই ঝেড়ে যাওয়ার পরেই আমরা কাগজ আর আঠা দিয়ে ওটার উপরে প্রলেপের উপরে প্রলেপ দিতেই থাকি। তার উপরে আবার একটু মাটি দেওয়া হয়, তার উপরে আবার কাপড়, তার উপরে ওটাকে মানে চিকনো করার জন্য একটা এই থাকি জিনিসগুলো দেয়। এমনি থাকবে কতদিন মোটামুটি? এক একটা শেলফ আপনি লাইফ যদি কেমন? রাখতে পারেন হ্যাঁ, তাহলে মানে যতদিন আমরা বাঁচবো ততদিন থাকবে। লাইফ টাইম। Lifetime। এই জিনিসটা আপনার মুখে হয়ে যাবে। মুখোশ, হ্যাঁ।
আইসক্রিম খাওয়ার জন্য আইডিয়া। আইসক্রিম, ডাল, সবজি যে কোনো খেয়ে ও। খেতে পারেন। কি দাম আছে দাদা? এটা 50 টাকা। এটা কি মানে পলিশ করা না, এই যে গাটা যে গ্লসি ভাবটা? হ্যাঁ, ওটা আপনার 80 থেকে 1500 পর্যন্ত শিরিষ পাতাকে ঘষে 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 এটা ও কোনো কালার নেই, কালার না, কোনো কালার দেওয়া নেই। মানে অরিজিনাল যে মানে নারকেলের মালার যে রং ঘষলে হয়। যেটা হয় আচ্ছা সেটাই আচ্ছা হয়। আচ্ছা, এগুলো কি সব 120? এটা 120, এটা 10। এটা গোটা সংকটে যাচ্ছে। লেজও আছে 20 টাকা, ছোটগুলো 20 টাকা করে, খুব ভালো বেশি। 20 টাকা? এটা কিসের আছে দাদা? এটা পোড়া মাটির উপরে কাঠের গুঁড়োতে করা আছে, খুব ভালো হবে। ও কাঠের গুঁড়ো। পুরো ছড়ানো, যেটা ওই হনুমানের যে লোমের যে effect ওটা দেখা ভালো। তো এই কুলোটার কি দাম আছে? আপনি নিজে পার্সোনাল ইউজও করতে পারবেন, ন্যাপথলিন বা ওই দিয়ে গন্ধে আসে না, মোটামুটি 3 মাস গন্ধটা থাকবে। এটা কি আতর না রুম ফ্রেশনার? এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল থেকে তৈরি পারফিউম, যাতে লংজিভিটিতে একটা মানে অয়েল বডিতে ইউজ করা যাবে? বডি স্প্রে না, পারফিউম। এটা কি ম্যাটেরিয়াল আছে কাকিমা এগুলো? মানে পোড়া মাটি কি? আচ্ছা, কি দাম আছে? 50 টাকা কাপ প্লেট মিলিয়ে? চা ঢাললে চুয়ে পড়বে না তো? চায়ের কি সমস্যা আছে? না, দেখা গেলো চা ঢাললাম, চাটা চুয়ে পড়ছে। আরে মাটির ভাঁড়ের চা ওরকম ভাবে ফিল করে খেতে হবে। বর্ষার দিদি দেখো দেখতে না, ভারী সুন্দর। খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আচ্ছা বলছিলাম এটা কি মানে পালিশ করা নাকি জলে ডুবিয়ে রাখতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই তো? যে মানে মাটির ভাঁড়ে আমরা যেরকম করি ওই সেম জিনিস, মানে ধোয়া যাবে তো? এটা দেখতে সুন্দর লাগছে। এইগুলোর কি দাম আছে দাদা? কেমন কমফোর্টেবল? আরো ওই তো অনেক দামের, পুরো চিত হয়ে শুয়ে যাওয়া যাবে। দুটো ইয়ে আছে। জেঠিমা এটার কি দাম আছে? এটা জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে 300। জেলার ডিআইসি আধিকারিকদের তেল রিপোর্ট জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে। রাগ দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এগুলো 160 টাকা 160। গাছ লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা ফুটো করা নেই যে? হ্যাঁ, করে দেবো। করে দেবে? এইটা করা আছে, ও, ফুটো না করলে জলটা পড়ে। হ্যাঁ। এইটা কত? এটা ওটা নেন, কোনটা নেবেন নেন। এটা মানে ঘোরার দিক থেকে। এটা গোড়া দিকে না, আসলে ঝুলিয়ে রাখবো তো, মানে মাটি দিলে তো আরো ভারী হয়ে যাবে। তাই ভাবলাম। এটা ফুটো করা আছে না দাদা? দেখেন, হ্যাঁ হ্যাঁ আছে আছে। তোমার যদি লাগে তো বলো, ওকে আর একটু বেশি করে। যদি আর করতে হয় তাহলে করে দিচ্ছি। হ্যাঁ দাদা, তুমি এখানে একটা করে দাও। তাই না? দর্শকদের উদ্দেশ্যে আরো জানানো হচ্ছে আপনারা জিনিস কেনাকাটা করার কিছু নেই গো দাদা, নিয়ে যাও ওইভাবে নিতে হবে। এগুলো এইভাবেই নিয়ে যাবে। হ্যাঁ। আর দাদা এমনি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে বলতে পারেন, কেউ যদি যোগাযোগ করতে চায় আপনাকে আছে তো। একটু বলে দিন। 93 82 00 45 17। আর আপনার নামটা বলে দিন।
আমার নাম সেন্টুবাদ, বাড়ি বেতরি, নদিয়া। আচ্ছা আসি। আসবেন আবার? হ্যাঁ 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 আসবো। এটা কি আছে? ল্যাম্প শেড? ও ওয়ালে ফিক্স করতে হবে। ঢাকনিটা এটা, উপরে ঢাকনিটা এটা ধরে দেখ, ভালো করে ধর। ধরেছি। ধরেছিস? সাবধান। এটা ঢাকা। খুবই সুন্দর দেখতে। শুধু জল রাখলে হবে না, জল খেতে হবে কিন্তু। না না, জল খাবো বলে দেখতেও সুন্দর। অনেক কোত্থেকে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে? ঠিক আছে, এটা আমি কালার করে দিতে পারি, অসুবিধা নেই। নেবে? করলে বেশি ভালো লাগবে। রং করে দিলাম ধরো। কোনটা নেবো? এটা নেবো না ওইটা, যেটা ঢাকা ছিল ওইটা নেবো? কোনটা বেশি ভালো? ঢাকা সবেরই আছে। জেঠিমা বলছি একটুখানি মানে এত দূর নিয়ে যাবো তো, সে বেহালা থেকে আসছে, একটু জল টল ভরে দেখাতে পারবে যদি ফুটো? হ্যাঁ হ্যাঁ। শুভেন্দু একটা কথা খুব ভালো বলে, সেটা হচ্ছে লুঙ্গি বুঝে পা ছড়ানো উচিত। মানে হচ্ছে নিজের বহর বুঝে কাজ করা উচিত। এখন এখানে এত ভ্যারাইটিস জিনিসপত্র, একবার এই দোকানে ঢুকছি, একবার ওই দোকানে ঢুকছি, এটা নিচ্ছি ওটা নিচ্ছি করে টুকটুক করে অনেক কিছু নেওয়া হয়েছে। আর মানে নিজেকে একটু সংযত রাখাটাই মুশকিল এখন এই বোতল নিয়ে। মাটি কাঠ। কাঠ। এবার শুভেন্দুর চোখ আটকেছে এমন একটা জায়গায় যে দোকানে না গেলে জাস্ট মেলা আর ঘোরা হবে না, সোজা বাড়ি চলে যেতে হবে। তো যাওয়া যাক সেই জায়গাটাতে। এটা কি কিনে আছে? কুলিনি। বস। কমফোর্টেবল না? এটা কিসের মানে দড়িটা? মানে পাটের ঘাস দড়ি? বলে, বাবুই ঘাস। বাবুই ঘাসের দড়ি। বাবুই ঘাসের দড়ি, ঘাস বানিয়ে এটাকে বসা যাবে? আবার টেবিল হিসাবে ইউজ করতে পারবে। ফোল্ডিং। এটা ফোল্ডিং সিস্টেম, এটা বসতে পারবে। এটা বসাটা হ্যাঁ হ্যাঁ। তুই বসতে যাস না আর কি, ব্যাপারটা সেটা। ছোট বাচ্চা লোক বসতে পারবে। এটা কি ফুলদানি দাদা? পছন্দ হয়ে গেছে। এগুলো কি দাম আছে? এসো। এই সাইজটা আমাদের ওই টপটাকে হবে, এর থেকে ছোট নেই। মানে এই যে রয়েছে না, এই যে বাচ্চা, এই যে এটা হয়ে যাবে না? শুনুন না, সিঙ্গেল নিবি? একটা নিবি? একটা নেবো? দুটো নিবি তো? তুমি যাবো। কত করে দাদা? 120 টাকা। জামা কাপড়। এটা পুরো গার্মেন্টস সেকশন। এলাইন কাট আছে। এলাইন? আচ্ছা আচ্ছা। ও ফ্রক টাইপের। কি প্রাইস আছে দাদা সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট আপনার এখানে আছে 200 টাকা। এই প্লেটটা? আগামী 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 1:30 পর্যন্ত। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিস কেনাকাটা করার পর সেটিকে ক্রেডিট ও ডেবিট কার্ড এটা কি ম্যাটেরিয়াল আছে? স্ক্যান করে এটা কি দিয়ে তৈরি? এবং গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া ন্যাচারাল ফুড এটা স্পেন্সারে পাবে 12 মাস, আর কোনোটাই পাবে না। তো করে
এগুলো? সংসারের হাল কি দিয়ে তৈরি এটা? এবং জীবনের ওঠাপড়ায় কিভাবে পরিধি ও কর্মশালায় অংশগ্রহণ কি গ্যালাইডোস্কোপ? 1000 টাকা। এই তো গেল মেলার প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ বসেছিল রাস্তার অপর ফুটে। সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং মেন রাস্তার দুপাশেও কিন্তু দেখুন প্রচুর মানুষ তাদের পসরা সাজিয়ে বসেছে। মেলার এই দিকটাতেও হ্যান্ডক্রাফটেড প্রচুর জিনিস ছিল। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এই টেরাকোটার মূর্তিগুলো। ছোট থেকে বড় বিভিন্ন সাইজ, শেপ আর দামের এই মূর্তিগুলো ঘর সাজানোর জন্য কিন্তু একেবারে পারফেক্ট। এগুলো মোটামুটি 150-200 টাকা থেকে শুরু করে 2000, 3000, 4000 বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের অপশন রয়েছে। আর সব থেকে যেটা দেখে আমার চোখ ধাঁধালো সেগুলো হচ্ছে এই বিভিন্ন রকমের প্লান্টার। আর দেখুন এই দাবার কোটটা কি সুন্দর, এগুলো কিন্তু পুরোপুরি টেরাকোটার। গাছ লাগাতে গেলে তো অতি অবশ্যই লাগবে পট। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত পটের কালেকশন, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এই জুতোর মতো শেপের প্লান্টারগুলোর এক জোড়ার দাম বলছিল 150 টাকা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেলা থেকে যদি আপনি এই ধরনের বড় বড় প্রোডাক্ট পারচেস করেন তাহলে বলবো অতি অবশ্যই যদি গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ কিনলেই তো হলো না, এগুলোকে বাড়ি অবধি আস্তভাবে বয়ে নিয়ে আসতে হবে। তো সেই জন্য ট্রান্সপোর্টেশনটা ভীষণই জরুরি। সেই কোন দূর দূর থেকে ব্যবসায়ীরা কিন্তু ট্রাকে করে এই সমস্ত মালপত্র বেঁধে নিয়ে এখানে আসছেন মেলার জন্য। তাই কিছু কিছু প্রোডাক্টে কিন্তু কিছু খুঁত থাকলেও থাকতে পারে। দেখুন কাঁচ ঢাকা শোরুমের তো প্রোডাক্ট নয়, তাই বলবো ছোটোখাটো খুঁত থাকলে সেগুলো আপনারা অ্যাভয়েড করতেই পারেন, যেমনটা কি আমরা করেছি। কিন্তু যদি বড় কিছু খুঁত হয় সেটা তো ওরা আপনাকে অবশ্যই দেবে না, বাট তাও বলবো আপনারা একটু চেক করে নেবেন। এরপর আমরা ঢুকে পড়েছি আসবাবপত্রের সেকশনে। এখানে দেখুন খাট, বিছানা, পালঙ্ক, যেটা প্রয়োজন সেটাই কিন্তু চোখে পড়বে। আউটডোর গার্ডেন এরিয়াতে সিটিং এর জন্য এরকম দেখুন টেবিল রয়েছে, 4টে চেয়ার রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই ওনারা একটা দাম বলছেন, যেমন এই সেটটার দাম বলেছিলেন 25,000 টাকা মতো, এবং প্রত্যেকটাই নেগোশিয়েবল প্রাইস। আপনারা কিন্তু দরাদরি করে নিতে পারেন এবং সেইভাবেই কিন্তু ওনারা গাইডও করে দিচ্ছিলেন। এখানে এই ডাইনিং টেবিলটা আমার বেশ সুন্দর লাগলো। দেখুন এগুলো ভীষণ স্পেস সেভিং হয়। এই চেয়ারগুলো সুন্দরভাবে টেবিলের তলায় ঢুকে যাবে, ফলত এক্সট্রা স্পেসের কোনো প্রবলেম হবে না। এটার সেটের দাম বলছিল হচ্ছে 20,000 টাকা। হস্তশিল্প মেলার আর একটা নাম আপনি প্যাঁচার মেলা দিতেই পারেন। ওই প্রথম ভাগে তো আপনাদের দেখিয়েছিলাম যে একটা দোকান থেকে আমরা কাঠের প্যাঁচা কিনছিলাম। এখানে দেখুন কি সুন্দর সুন্দর চাবি রিংয়ের প্যাঁচা, দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। গুপি গায়েন বাঘা বাইনে সত্যজিৎ রায় যেমন ভূতেদের বর্ণনা দিয়েছিলেন, কাঁচা ভূত, পাকা ভূত, সোজা ভূত, বাঁকা ভূত, রোগা ভূত, মোটা ভূত, আধা ভূত, গোটা ভূত, সেই ভূতেদের মতোই কিন্তু এই প্যাঁচাগুলো সাইজ আর শেপ আপনাদের চোখ ধাঁধিয়ে দেবে। কোনটা ছেড়ে কোনটা নেবেন শুধু বেছে নেওয়ার অপেক্ষা। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা ধামাকুলো। না, এই সাইডে ধামাকুলো না থাকলেও বেতের এই সুন্দর সুন্দর রকিং চেয়ারগুলো কিন্তু চোখে পড়ার মতো। দাম বলছিল 7,500 টাকা করে। ব্যালকনি বা বসার ঘরে কোনো একটা কর্নারকে খুব সুন্দর অ্যাট্রাকটিভ বানানো যেতে পারে এই ধরনের রকিং চেয়ার দিয়ে। আর ছিল এই ধরনের সুন্দর সোফা সেট, যেগুলোকে কাঁচ আর কুশন দিয়ে আপনাকে ডেকোরেট করে নিতে হবে। আর এই দোকানের সম্ভারটা একবার দেখুন, কত রকমের জিনিস। কাঠ ছাড়াও ডাইনিং টেবিলের অন্য অপশনও রয়েছে, সেটা হচ্ছে এই বেতের তৈরি ডাইনিং টেবিলগুলো। এগুলো কিন্তু অসম্ভব স্পেস সেভিং। আর চেয়ারগুলো দেখুন কি সুন্দর ট্রায়াঙ্গেল শেপ করা। এটার দাম বলছিল 15,000 টাকা। এছাড়াও মেলাতে ছিল বিভিন্ন রকমের বিভিন্ন রেঞ্জের কার্পেট, রাগস, পাপোশের বিপুল সম্ভার। আর ঘরের কর্নারের জন্য এরকম সুন্দর প্যাঁচার ডিজাইন করা ক্যাবিনেটগুলো কেমন লাগছে বলুন তো। আর এখান থেকেই কিন্তু একটা ডিজাইন আমরা আমাদের বাড়ির জন্য কিনে এনেছি। সেটা কোনটা সেটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন। বলো তোমার নাম? নাম অর্পণ না। আর কোথা থেকে আসছো? আমরা পূর্ব বর্ধমান। আচ্ছা, তোমার নতুন গ্রাম।
আচ্ছা, আর ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার 9734360485। আচ্ছা, আর তোমাকে যারা ধরো অর্ডার দিয়ে কিছু বানালে এই নাম্বারে কন্ট্যাক্ট করে হ্যাঁ, তোমাকে অর্ডার প্লেস করে দিতে একদম। পারে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। চলো, একটা ভারী সুন্দর জিনিস নেওয়া হলো, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্যাবিনেট তো দেখাবোই, সে সঙ্গে আরো কি কি কিনলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে এই পর্বে নয়, দেখা হবে পরের পর্বে। আর এই ভিডিওটা আমরা ডেডিকেট করলাম আমাদের সমস্ত জেলার দর্শক বন্ধুদের। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।